যে আসলে প্রোডাক্টটা তৈরি করছে সে না, তার পেছনের যে ফোর্সটা আছে যাদেরকে আমরা দেখি না, তারা ধরেন বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছড়িয়ে আছে। তো তাদেরকে ঠিক মতন যেন হচ্ছে সার্ভিস করা যায় এবং সারা বছর ধরে যেন প্রোডাকশনটা দেওয়া যায়, সেটাকে এনশিওর করাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের সেক্টরের জন্য। ঈদ বোনাসের কথা বলা হচ্ছে, আমি যদি একটু যুক্ত করি যে বৈশ্বিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি প্রভৃতি চাপের মধ্যেও বিজিএমই যেটা করেছে, তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে 99.91% কারখানা বেতন বোনাস পরিশোধ করেছেন। বর্তমান তারল্য সংকটের মাঝে আপনি কি মনে করেন এটি চ্যালেঞ্জটা উত্তরণ সম্ভব হয়েছে কিনা? আমার মনে হয় উত্তরণ সম্ভব হয়েছে, কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের পেছনে মানে বিজিএমের সাথে আমাদের একটু পার্থক্য আছে। আমরা যে প্রোডাক্টগুলি করি সেই প্রোডাক্টগুলি হচ্ছে আমরা আমাদের কারো অর্ডারের বিপরীতে করি না। আমাদের মতন অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে তাদের চিন্তা অনুযায়ী তারা একটা মার্কেট ফোরকাস্ট করে, তারা নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, সেই অনুযায়ী প্রোডাক্ট ডেভেলপ করে। সো এখানে কোনো প্রি সোল্ড ব্যাপার নাই যে আমি একটা বানিয়ে ফেলেছি, সো এটা আমি জানি যে এটা অলরেডি একজন নিয়ে নিয়েছে। যখন আমি এটা জানি যে এটা প্রি সোল্ড, তখন কিন্তু আমি এটার ব্যাক ক্যালকুলেশনটা খুব ক্লিয়ারলি করতে পারি যে আমি কাপড়টা এখানে নিব, এটাই করব, ওই করব, যখন আমি পেমেন্টটা পাবো দিয়ে দিব। তো আমাদের ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে 6-7 মাস ধরে বা আরও বেশি ধরে আমরা হচ্ছে লোকাল বিভিন্ন গ্রামীণ সোর্স থেকে আমরা হচ্ছে ফেব্রিক অর্ডার করে, মেটেরিয়াল অর্ডার করে, ধরেন কাপড়, শাড়ি এগুলি হচ্ছে উৎপাদন করি। সেই উৎপাদিত প্রোডাক্টটার একটা স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট স্যাম্পল ডেভেলপ করি। সেটার মধ্যে থাকে প্রিন্ট বা হাতের কাজ বা নানা কিছু বা এমব্রয়ডারি। সো সেটা স্যাম্পল অনুযায়ী প্রোডাকশনটা আমরা করি এবং ধীরে 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 একটা স্টক রেডি করি। কারণ আপনি জানেন যে এই রোজার ঈদে আসলে সারা বছরে অনেকের 50%, অনেকে 35-50% প্রোডাক্টের একটা ট্রানজ্যাকশন হয়। সো যখন এই ট্রানজ্যাকশনটা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন থেকে আস্তে আস্তে রেডি করতে হয়। সো এখানে যদি কোনো কারণে বাজার ভালো না হয় অথবা কোনো ডিজাইন বা কিছু যদি মানুষ পছন্দ না করে, তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটা বড় ঝুঁকি আছে। সো সেই ঝুঁকিটার সাথে রিলেটেড কিন্তু আসলে আপনি সবাইকে কিভাবে পেমেন্ট করতে পারলেন। শুধু যে আসলে প্রোডাক্টটা তৈরি করছে সে না, তার পেছনের যে ফোর্সটা আছে যাদেরকে আমরা দেখি না, তারা ধরেন বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছড়িয়ে আছে। তো তাদেরকে ঠিক মতন যেন হচ্ছে সার্ভিস করা যায় এবং সারা বছর ধরে যেন প্রোডাকশনটা দেওয়া যায়, সেটাকে এনশিওর করাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের সেক্টরের জন্য। সো আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা গত 2 বছরে এটা বেশ কঠিন ছিল। এই বছর আমি বলবো সেই তুলনায় যথেষ্ট ভালো, এবং কিন্তু এটা রাতারাতি আসলে অনেক ভালো হয়ে যাবে না। এটার হচ্ছে কারণ এদিকে অন্য কিছু ঘটনাও ঘটেছে, যেমন যারা ফাইন্যান্স নিয়েছে ব্যাংক থেকে, সেই ফাইন্যান্সের ইন্টারেস্ট রেট কিন্তু জাম্প করেছে। সো যারা বেশিরভাগ জনের ফাইন্যান্স নেওয়া হচ্ছে 9%-এ, এখন সেটা কিন্তু 13%, 14%, 15, 16%ও আছে। সো তাকে কিন্তু বাড়তি প্রায় 4-5% থেকে 6% এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। সো এটা আসলে একটা কমপ্লেক্স সিচুয়েশন। আমার মনে হয় যে এটা একটা পজিটিভ জিনিসের সূচনা হলো। সামনের দিনগুলিতে এটা যেন একটা ফ্লোর মধ্যে থাকে, আর সারা বছর ধরেই যেন হচ্ছে একটা কেনাকাটা এবং একটা প্যাট্রোনাইজেশন অফ লোকাল প্রোডাক্ট, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে।